কলকাতার মেয়ে হয়ে যদি আমি সাউথে কাজ করি, মুম্বাইয়ে কাজ করি, তাহলে প্রচুর কলকাতায় এরকম ছেলে মেয়ে আছে, প্রচুর ট্যালেন্ট, কিন্তু তারা চান্স পায় না কলকাতায়। তো আমি এটা বলবো না যে তুমি কলকাতার জন্য ওয়েট করো, আমি কখনো ওয়েট করিনি। ভাই বাইরে যাও, লড়াই করো, কিছু না কিছু তার মধ্যে যদি ট্যালেন্ট থাকে নিশ্চয়ই সে চান্স পাবে। এখন আমাদের সামনে বসে আছে ফেমাস ইন্ডিয়ান অ্যাক্টর নয়না গাঙ্গুলি। হাই। বাংলা ইন্ডাস্ট্রি না সাউথ ইন্ডাস্ট্রি, মানে এই দুটো জায়গায় একটা কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, রাইট? মানে এই যে এতগুলো ভাষায় কাজ করা, তো মানে প্রত্যেকটা ভাষা কি তুমি জানো? কিন্তু কিছু টেকনিক থাকে, অনেস্টলি একটা টেকনিক, কারণ অত বড় স্ক্রিপ্টে টেকনিক থাকে, তো সেইগুলো যদি কেউ জেনে যায় না তাহলে খুব ইজি হয়ে যাবে। আমি চাইছি যে কলকাতায় সবাই হয়তো অনেক কিছু, অনেকে ডান্স শেখায় বা অ্যাক্টিং শেখায়, এমন একটা নেম একাডেমিতে এমন একটা ক্লাস, মানে এমন কিছু একটা হোক যেটা যারা মানে স্টুডেন্ট হোক বা যারা শিখতে চায় তাদের ওই টিপসগুলো একটু হলেও যেন কাজে লাগে। এখন আমাদের সামনে বসে আছে ফেমাস ইন্ডিয়ান অ্যাক্টর নয়না গাঙ্গুলি। হাই। তো ফাইনালি সত্যি আমি নেম একাডেমিতে বসে আছি আর আমার ইন্টারভিউ চলছে। নয়না গাঙ্গুলি আসলে মানে বাংলা ইন্ডাস্ট্রি না সাউথ ইন্ডাস্ট্রি, মানে এই দুটো জায়গায় একটা কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, রাইট? তো এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যত কাজ করেছে তার থেকে সাউথ ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করা হয়েছে। আশা করি মানে অনেকেই হয়তো জানে, যারা আমাদের দর্শক রয়েছে, যে যেহেতু আমি বাঙালি, কলকাতায় জন্ম, তো সবাই একটু চায় যে বড় কিছু করব, মানে ছোট থেকে স্বপ্ন স্টার্ট হয়, বাট ইচ্ছে থাকে যে বড় কিছু একটা করব, কারণ আমরা শাহরুখ খানকে দেখে বড় হই, কাজলকে দেখে বড় হয়েছি, বা অনেক প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে কম্পিটিশনটা মুম্বাইতে, তো সেখানে দাঁড়িয়ে যখন মুম্বাইতে স্ট্রাগল করছি, যখন সাউথ থেকে যখন আমার প্রজেক্ট হিট হলো, তখন রাস্তাটা ইজি হয়ে গেল। সাধারণ একটা মেয়ে, ঠিক আছে, একদম নর্মাল মধ্যবিত্ত ঘরের মেয়ে, কোনো স্টার কিড না হয়, মানে সো কল্ড যে নেপোটিজম মানে এখন বহুল প্রচলিত, সেইটা না হয়ে কি করে এরকম একটা প্যান ইন্ডিয়াতে দাবিয়ে বেড়াচ্ছে? এই কথাটা প্রচুর ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। এটা সত্যি যে স্টারের মেয়ে না হয়ে খুব প্রবলেম হয় ইন্ডাস্ট্রিতে, বাট কলকাতার মেয়ে বাঙালি, আমরা সবাই জানি যে বাঙালিদের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, কিছু না কিছু, সে গান জানে, সে ডান্স জানে, বা সে অ্যাক্টিং জানে, সব কিছু। তো আমার সবসময় মনে হয়েছিল যে আমি একটা জায়গায় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করব না, কারণ নেক্সট কোন প্রজেক্ট আসবে তার জন্য আমি ওয়েট করব না। আমার কাছে এটা মনে হয়েছিল যে আমি প্রত্যেক দিন ক্যামেরাকে ফেস করবো, তাহলে আমি ক্যামেরার সাথে খেলতে পারবো, ক্যামেরা আমার ফ্রেন্ড হবে। আর আমি চাইছিলাম সব ইন্ডাস্ট্রির ডাইরেক্টর, মানে যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, তাদের সাথে আমি কাজ করি। ইনফ্যাক্ট হয়তো সবাই জানে বা জানে না যে আমি বাহুবলী প্রোডাকশনেরও কাজ করেছি। যখন তাদের সাথে কাজ করেছিলাম তো অনেক কিছু শিখেছি। ইনফ্যাক্ট আমি আলু অর্জুনদের প্রোডাকশনেও কাজ করেছি, আহাতে, তো সেখানেও আমি অনেক কিছু শিখেছি, মানে প্রচুর ডাইরেক্টর। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমি সব ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমি নিজেকে বিজি রাখবো, ব্যাক টু ব্যাক প্রজেক্ট করব, আমি কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য ওয়েট করবো না যে আমার নেক্সট প্রজেক্ট কবে আসবে। সাউথের যে এত কাজ, ভাঙ্গা বেটি, জহর, মাল্লি বদলাইন্দি, প্রাণায়াম, পরম্পরা 2024-এ, তো মানে তারপর আর বাংলার ক্ষেত্রেও একটা ফেমাস কাজ যেটা বলছে না, চরিত্রহীন পার্ট 2, 1 2 3 সবেতে, মানে এই প্রত্যেকটা কাজের তো ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক, প্লাস হলো রামগোপাল বর্মার তত্ত্বাবধানে কাজ করে আসা মুম্বাই থেকে। তো এবার এই যে এত বড় একজন ডিরেক্টরের তত্ত্বাবধানে কাজ করা, মানে যে কোম্পানি, তারপর হলো রঙ্গিলা, এরকম সব সিনেমার ডিরেকশন দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে মানে কি শেখা হয়েছে বেসিক্যালি, মানে ওইখানের, মানে মুম্বাইয়ের যে জার্নি কিংবা সাউথের যে জার্নি, যেগুলো আজকে দাঁড়িয়ে কলকাতায় এসে এই নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, মানে তাদের ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে? আমি বলতে চাইবো যে মানে সবাই খুব ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে।
বাট যখন ভালো ডাইরেক্টরের হাতে কেউ পড়ে না, তখন মানে যারা বড় ডাইরেক্টর তারা অ্যাক্টরের থেকে কাজগুলো বার করে নেয়। এবার সাউথে এত ভালো ভালো ডাইরেক্টর রয়েছে, তাদের থেকে সত্যি কাজ শেখার মতো, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা আলাদা আলাদা ডাইরেক্টর, আর কাজ করার ধরনটাও আলাদা। এবার মুভি ইন্ডাস্ট্রি বা ওয়েভের আমরা আলাদা আলাদা ক্যারেক্টার করতে পারি, যেটা সিরিয়ালে পসিবল হয় না। কিন্তু সিরিয়াল এমন একটা জিনিস যেটা ঘরে ঘরে লোক পৌঁছে যায় এবং রাতারাতি স্টার হয়ে যায়। কিন্তু মুভির ক্ষেত্রে সং থাকে, মানে বেশ নানা রকম লোকেশনে আমরা অ্যাক্টিং করতে পারি, যেতে পারি, ঘুরতে পারি। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ফিল্মে যে আমি নানা রকম যে ডাইরেক্টরের সাথে কাজ করেছি, বা রাম গোপাল বর্মা স্যারের সাথে যেটা কাজ করেছি, উনি অলরেডি মানে যেহেতু এক্সপ্রেশনের ওপর উনি যেহেতু ফোকাস করতেন, সেখানে দাঁড়িয়ে আমার খুব মানে অ্যাক্টিংটা শিখতে ইজি হয়েছে। বিকজ উনি আইস এক্সপ্রেশন বা চোখ দিয়ে কথা বলা বা মানে কিছু না বলে কি বলতে চাই, এইগুলো কিন্তু আমার শেখা হয়েছে, যেটা আমি অ্যাজ আ অ্যাক্টর আমি জানতাম না। তো যখন কাজ শুরু করি তো অনেক ডাইরেক্টরের সাথে কাজ করতে করতে অনেক কিছু শিখেছি আমি। বাংলা, হিন্দি, কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালামটা আমি জানি না, মানে এই যে এতগুলো ভাষায় কাজ করা, তো মানে প্রত্যেকটা ভাষা কি তুমি জানো পার্সোনালি? আমার যারা মানে মুম্বাইয়ের ফ্রেন্ড আছে, তারাও যখন বলতো কি করে ভাই, মানে ওরা যখন কাজ করতো কোনো চান্স পেতো আমাকে জিজ্ঞেস করতো যে ভাই তুই ক্যাসে পসিবল হয়। তো কিছু টেকনিক থাকে, মানে অনেস্টলি আমি একা থাকতে ভালোবাসতাম, বিকজ আমি স্ক্রিপ্ট মানে একা যেহেতু স্ক্রিপ্ট পড়তাম বা একটা টেকনিক থাকে। এবার যেহেতু আমি অ্যাক্টিংটাকে ভালোবাসি বা যেহেতু আমি ক্যামেরাটাকে ভালোবাসি, তো ওই জোনটা মানে যে ল্যাঙ্গুয়েজ আমি জানি না, কিন্তু ওটাকে তো আমাকে মানে হিরোর যে ডায়লগ আমাকে বুঝতে হবে, বা আমার যে ডেলিভারি থাকবে ডায়লগ সেটা আমাকে বুঝতে হবে। তো কিছু কিছু হিন্দি মিনিং ব্র্যাকেটে, মানে ওটা খাটনিটা একটু বেশি, কিন্তু প্রচুর খাটতে হয় তবে এই জায়গায়। কিন্তু ওইগুলোকে লিখে মানে যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ জানি না, তেলেগু হোক, তামিল হোক বা যেই কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা আমি আমার ল্যাঙ্গুয়েজে লিখে মুখস্থ করে আমাকে ডায়লগটা বলতে হতো। এটা বোঝা যাচ্ছে কতটা খাটাখাটনি। হ্যাঁ। তো এখন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আসছে তারা আবার ভয় পেয়ে যাবে না তো তোমার এই কথাগুলো শুনে? তাদের জন্য কি বলবে তুমি, তাদের জন্য কি টিপস? আমি একটা কথাই বলবো যে কোনো কিছুই ভয় পাওয়া উচিত না, কিন্তু কিছু টেকনিক থাকে, অনেস্টলি একটা টেকনিক, কারণ অত বড় স্ক্রিপ্টের টেকনিক থাকে, তো সেইগুলো যদি কেউ জেনে যায় না তাহলে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। কারণ অ্যাক্টিং তোমাকে করতেই হবে, অ্যাক্টিং তো চেঞ্জ হবে, শুধু ল্যাঙ্গুয়েজ প্রবলেম। সেই টিপসগুলো যদি কেউ করে নেয় তাহলে ইজিলি পেয়ে যাবে, সে তেলেগু হোক, তামিল হোক, চায়না হোক, যা খুশি হোক, সব পেরে যাবে। এই যে নেম একাডেমির সঙ্গে যুক্ত হতে চলেছো, তো মানে কোন জায়গাটা তোমার মনে হচ্ছে যে অ্যাজ অ্যান অ্যাক্টর যে বাকি ইনস্টিটিউটগুলো সেভাবে হয়তো ওই জায়গাটা ট্যাপ করছে না, মানে কোন অপরচুনিটির জায়গাটা আছে যেটা তোমাকে স্পার্ক করছে নেম একাডেমির সঙ্গে কাজটা করার জন্য, মানে সেটা যদি একটু বলো। অনেস্টলি মানে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে মানে আমি হয়তো একটুখানি কিছু শিখেছি, সেটা যদি আমি মানে আমাকে অনেকবার ইন্টারভিউ দিয়েছে যে যারা নিউ কামার অ্যাক্টর হতে চায় এরকম, তুমি কি টিপস দেবে? তো সেই সময় আমার কাছে কিছু বলার ছিল না, কারণ প্রচণ্ড লড়াই এই ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে প্রচণ্ড লড়াই, মানে অনেক একটা ব্যাক টু ব্যাক একটা টিপস থাকে, এই থাকে। বাট কখনো একটা মনে হয় যে যদি অনেক স্টুডেন্টদের পেতাম বা মানে অনেক যদি ছেলে মেয়ে পেতাম, হয়তো আমি তাদের শেখাতে পারবো না, কারণ তাদের মানে একটা অ্যাক্টরের কাছে ভেতরেই তাদের থাকে গুণ, কিন্তু আমার হয়তো কিছু টিপসে যেটা আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি, মুম্বাই হোক, সাউথে হোক, সেটা যদি একটু কাজে লেগে যায়। কারণ কলকাতার মেয়ে হয়ে যদি আমি সাউথে কাজ করি, মুম্বাইয়ে কাজ করি, তাহলে প্রচুর কলকাতায় এরকম ছেলে মেয়ে আছে, প্রচুর ট্যালেন্ট, কিন্তু তারা চান্স পায় না কলকাতায়। তো আমি এটা বলবো না যে তুমি কলকাতার জন্য ওয়েট করো, আমি কখনো ওয়েট করিনি ভাই, বাইরে যাও, লড়াই করো, কিছু না কিছু তার মধ্যে যদি ট্যালেন্ট থাকে নিশ্চয়ই সে চান্স পাবে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে নেম একাডেমি এমন একটা জায়গা যে আমি হয়তো কিছু একটা করার সুযোগ পাবো বা তারা সুযোগ দিচ্ছে। আমি অনেস্টলি বলবো, যখন আমি নেম একাডেমির সাথে মিটিংয়ে বসি, তো তাদের আইডিয়া আমার খুব ভালো লেগেছে বা আমার আইডিয়া, তো আমি চাইছি যে কলকাতায় সবাই হয়তো অনেক কিছু, অনেকে ডান্স শেখায় বা অ্যাক্টিং শেখায়, এমন একটা নেম একাডেমিতে এমন একটা ক্লাস, মানে এমন কিছু একটা হোক যেটা
যারা মানে স্টুডেন্ট হোক বা যারা শিখতে চায় তাদের ওই টিপসগুলো একটু হলেও যেন কাজে লাগে। মানে আমার বক্তব্য যে তাদের যদি কিছু করার ইচ্ছে থাকে ইন ফিউচার, অনেক টেকনিক আছে কিন্তু স্টার হওয়ার, ঠিক আছে, সেইটা যদি কিছু কাজে লাগে, যদি কারোর ভালো হয়, তাহলে আই থিঙ্ক আমার বা নেম একাডেমির থেকে আর ভালো জিনিস আর কিছু হবে না। আমার মনে হয় যে যেদিন থেকে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস নিজেকে মনে করবে যে আমি ইন্ডাস্ট্রিতে আসতে চাই, সেদিন থেকে নর্মাল মানুষের থেকে তাদের লাইফস্টাইল একদম আলাদা। আমি অ্যাজ আ অ্যাক্টর হয়ে আমি একটা কথাই বলবো, সব থেকে তো সবার আগে যেটা আমরা নেম একাডেমি বা আমরা যেটা দূর করব সেটা হচ্ছে লজ্জা। মানে লজ্জা শাই ব্যাপারটা সবার আগে দূর করতে হবে। মানে একদম সবার সাথে কথা বলতে হবে। আর একটা অ্যাক্টর হতে গেলে যে সবসময় যে অ্যাক্টিং কাজে লাগবে সেটাও না। একটা অ্যাক্টর হতে গেলে তাকে সব কিছু জানতে হয়, আর সে যদি আগে থেকে সব কিছু রেডি থাকে, তার কাছে যখন একটা চান্স আসবে, আই মিন ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স, যেটা আমি খুব মনে করেছিলাম আমার ক্যারিয়ারে যে এইটা আমার কাছে লাস্ট চান্স, এইটা যদি না হয় আমি জানি না আমার কী হবে। তো কেউ যদি অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে চায়, সবার আগে নিজেকে একটা অ্যাক্টর হতে গেলে বেসিক কিছু জিনিস আছে, সেটা যদি নিজের মধ্যে রেডি হয়ে যায়, যখন যা অফার আসবে রেডি। মানে সে ডান্সও জানে, সে অ্যাক্টিংও জানে, সে অলরেডি গ্রুমিং আছে, তার ফিগার ভালো, সে গ্লো করছে, তার ড্রেস সেন্স সব কিছু কিন্তু নেম একাডেমিতে একটা ক্লাসেই শেখানো হচ্ছে। মানে সবাই দেখতে পেলে যে নয়না গাঙ্গুলি একজন ফেমাস ইন্ডিয়ান অ্যাক্টর, তার লাইফস্টাইল, তার জার্নিটা, আর তিনি নেম একাডেমির সঙ্গে যুক্ত হতে চলেছেন, আর সেখানে কোন কোন জায়গাগুলো কেটার করা হবে যেখানে দাঁড়িয়ে সেগুলো নিউ কামারদের জন্য সেটা একটা খুব ভালো শেখার জায়গা হবে। নেম একাডেমি, ইয়োর ড্রিম, আওয়ার অ্যাসুরেন্স।